পরিবর্তন ঘটেছে। অনেকে আমাদের কাছ থেকে ছেড়ে চলে গেছেন কালের নিয়মে, আবার অনেক সেদিনকার শিশুরা আজকে কৈশোরে পরিণত হয়েছে। কৈশোরে যারা ছিলেন তারা যুবকে পরিণত হয়েছেন, যুবক যারা ছিলেন তারা প্রবীণ হয়েছিলেন। আমরা 2008 সাল থেকে এই দিনটি উদযাপন করি। অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে আমরা শুরু করেছিলাম 2008 সালে এই শহীদ তর্পণ দিবস। নন্দীগ্রামের শহীদের তালিকা বা আত্মবলিদানের তালিকা অনেক লম্বা। 2007 সালে আজকের দিনে 3 জন মারা গেছিলেন বা হত্যা করা হয়েছিল। পরবর্তীকালে 2010 সালে তৎকালীন জনপ্রিয় প্রধান নিশিকান্ত মণ্ডলকে বর্বরচিত হত্যার মধ্য দিয়ে প্রায় 41 জনকে নন্দীগ্রামের ভূমি মাটি রক্ষা করার জন্য আত্মবলিদান দিতে হয়েছে। আমি কখনো এই কর্মসূচিকে রাজনীতিকরণ করিনি, ভবিষ্যতেও করব না। আমি এই কর্মসূচিতে শহীদ পরিবারদেরকে উপস্থিত করাই, আহতদেরকে উপস্থিত করাই এবং বিশেষ করে আন্দোলনের পৃথকতার তীর্থভূমি সোনাচূড়ার জনগণকে আহ্বান করি। 7ই জানুয়ারি থাকে, প্রবল শীত থাকে, কুয়াশা থাকে। 2021-এর পর থেকে দুটো প্রোগ্রাম হয়। পুলিশ বাবু পাহাড়িরা তারা শাসক দলের লোকেদের বলে আগে করবে, আপনারা 15 করে আসুন। অনেক পরিযায়ী লোকজন আসেন যারা আগে আসেননি, আন্দোলনে ছিলেন না। বক্তৃতা করতে গিয়ে শুধু শুভেন্দু 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 শুভেন্দু। শহীদ তর্পণ করতে এসেছিল না শুভেন্দু অধিকারীকে স্মরণ করতে এসেছিল? কেউ তো আবার ভুলে শুভেন্দু অধিকারী জিন্দাবাদও বলে ফেলছেন দেখছি। আর একটা জাহাজ বাড়ির মালিক সে একটু আগে বড় বড় কথা বলে। আপনার কি দশা হবে আপনি জানেন না। আমি কোনদিন মঞ্চে কোন নেতার ছবি লাগাই না, আমার ছবিও থাকে না। এবারে ওই ছিন্নমূল যাদের এবছর শেষ প্রোগ্রাম, পরের বছর আর প্রোগ্রাম করতে পারবে না। তারা একদিকে পিসির আর একদিকে ভাইপোর ছবি লাগিয়েছে। আমি যদি মিথ্যা বলে থাকি গিয়ে দেখে আসি। এই প্রথমবার খালি নেতাদের দশা আমি দেখছি। না ছিলেন নন্দীগ্রাম, না জানে অতীতের কথা। তাই আজকে এদের সম্পর্কে বেশি খরচ না করাই ভালো। আমি পলাশ গিরিশ সহ আমার প্রায় 30-31টি শহীদ পরিবার এখানে এসেছেন। তাদেরকে নতমস্তকে প্রণাম নিবেদন করি। হৈমবতী হালদার সহ গুলিবিদ্ধ বহু আহত ব্যক্তিবর্গ কষ্টের মতো আজকে আমাদের কাছে এসেছেন। আমি তাদেরকে প্রণাম করি। এত সকালবেলা সহস্রাধিকেরও বেশি গ্রামবাসী এসেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সোনাচূড়ার প্রধান, কালীচরণপুরের প্রধান, ফ্যামিলির প্রধান এবং পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে যুক্ত আমার সাথীরা অনেকেই আছেন। কর্মাধ্যক্ষ সঞ্চালক দেবাশিস ভাই, সাহেব ভাই, আন্দোলনের নেতা স্বদেশ অধিকারী, ভাই ভিক্টর, সর্বোপরি সভাপতি শ্যামল সাউ সহ আমার সাথী বটকৃষ্ণ সহ গোপালের খেজুরি পবিত্র সহ অনেকেই আছেন। প্রত্যেককে আমি যথাযথ স্থানে সম্মান জানাই। একদিকে বিজেপির পতাকা, একদিকে তৃণমূলের পতাকা নিয়ে ভোট হয়েছিল, আমি লড়েছিলাম। নির্বাচনী ছবি
আর আপনার ছবি দিয়ে ভোট করেছিলেন। 2004 সালে যখন কেউ দাঁড়াতে চায়নি তমলুকে, বঙ্গবন্ধু ভোটটা করলো, দুবার হেরে গেছে, আর দাঁড়াবো না। লক্ষ্মণবাবু তখন বিরাট নেতা, ছোট মুখ্যমন্ত্রী, বিরাট দাপট, বাতায়নের কথা ছাড়া আমি খুঁজে পাইনি প্রার্থী। আমি কাঁধের কাউন্সিলর ছিলাম পুরসভা। আমাকে আপনি দেখে নন্দকুমারী বললেন, গাড়ির কাঁধ নামিয়ে, দীনবন্ধু দাদা দাঁড়াতে চাইছে না, তোমাকে দাঁড়াতে হবে। আমি ডিসিপ্লিন সোলজার, শৃঙ্খলা মানি, দল করে নেতা মানি, দলের যা নির্দেশ পালন করি। আমি লড়েছি। সেদিন আমাকে চিনত না, আমার একটাই পরিচয় ছিল, পরিচয় আজও আছে, তার জন্য গর্বিত। এর বাইরে আমার কোনো পরিচয় সেদিন ছিল না। যুবক ছেলে চিনি না, জানি না। নন্দীগ্রামে দিবিশঙ্কর মন্ডল আশীর্বাদ নিয়ে নড়িয়ে দিয়েছিলাম। মাত্র 5,000 গ্যাপ ছিল আমার সঙ্গে লক্ষ্মণবাবু নন্দীগ্রামে, মাত্র 5,000। আমার অভিভাবক দিবিশঙ্কর মন্ডল আমাকে আশীর্বাদ নিয়ে লড়েছিলাম, মাটি ফিরে পাইনি। ঠিক একইভাবে আমি চাইতে যাইনি আপনার কাছে। আমি বাধ্য হয়ে আমাকে বলেছিলেন 2008 সালে 9 আগস্ট, ভোটের 10 মাস আগে, যে আপনাকে দাঁড়াতে হবে। আমি মিটিংয়ে আমি ছিলাম না, আমার অনুপস্থিতিতে আমি ঘোষণা করেছি। লড়েছি, 1 লাখ টাকা ধরা যাবে। সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়, আর সবচেয়ে বড় গদ্দারের নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি জানেন 2007 সালে 10 নভেম্বর পিছুমরা করে তুলে নিয়ে চলে গেছিল 11 জন থেকে, কেটে কুচিয়েছিল, মাছ সাগরে নিয়ে গিয়ে, গঙ্গাসাগর পেরিয়ে একদম ভিতরে ডিপসিতে নিয়ে গিয়ে তিমির ঝাড়ো যাতে খায় ফেলে দিয়েছিল। ওই টুকরো টুকরো দেব, আদিত্য বেড়া সহ 11 জনের দেব। 7 বছর না হলে ভারতীয় আইন অনুযায়ী